আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা। আজকে আমি আপনাদের সামনে একজন শিক্ষক সম্পর্কে দু একটি কথা বলবো এবং যার সম্পর্কে বলতে যাচ্ছি এটা ফেসবুকে দিয়েছে এবং আপনারা হয়তো কারো কারো নজরে আসতে পারে। এই শিক্ষকের নাম আব্দুল মালিক। তিনি ভারতের কেরালা রাজ্যের একটা স্কুলের ম্যাথমেটিক্সের টিচার। তিনি প্রত্যেকদিন স্কুলে যেতেন একটি নদী পার হয়ে, অর্থাৎ নদী সাঁতরে। নদী সাঁতরাতে সময় লাগতো 15 মিনিট। তিনি একটি টিউব সাথে রাখতেন, গাড়ির যে পুরানো টিউব সেইটাকে দিয়ে সেইটার সাহায্যে সাঁতরে তিনি নদীটি পার হতেন। নদীটির নাম একটু কঠিন, আমি বলি দেখে, কাদালুন্দি পূজা। এই নদীটি পার হয়ে তিনি প্রত্যেক দিন ক্লাসে যেতেন এবং তিনি এরকম করে দীর্ঘ 20 বছর তিনি স্কুলে যেতেন এবং ওই জন্য তিনি টিউব ব্যবহার করতেন বলে তিনি স্টুডেন্টদের কাছে পপুলারলি টিউব স্যার বলে সবাই তাকে করত। তিনি ম্যাথমেটিক্সের পাশাপাশি ক্লাসে স্টুডেন্টদেরকে ডিসিপ্লিন সম্পর্কে, মানবতা সম্পর্কে, অর্থাৎ মোটিভেশনাল আরো বিভিন্ন কথাবার্তা তিনি বলতেন, যেটা একজন শিক্ষকের আসলে আদর্শ হওয়া উচিত। তো ইদানিং তিনি একটি প্রশাসনিক পদে তার প্রমোশন হয়েছে, অর্থাৎ হয়তোবা তিনি স্টুডেন্ট মাস্টার হয়েছেন বা হেডমাস্টার হয়েছেন। তার মানে তিনি এখন একটা নির্ধারিত চেয়ারে বসেন এবং স্কুলের হয়তো প্রশাসনিক কাজের দায়িত্ব পেয়েছেন এবং এখন তিনি আর সেই নদী পার হন না, যেহেতু প্রশাসনিক পদ পেয়েছেন একটু থাকে। এখন তিনি বাসে করে যান বাড়ি থেকে এবং সেটাই সময় লাগে 3 ঘন্টা যেতে। যাই হোক, তিনি হয়তো সময় বাঁচানোর জন্য বা হয়তো তার মানে আর্থিক অসুবিধার কারণে তিনি কিন্তু এতদিন এই 20 বছর ওই নদী সাঁতার কেটে যে তারপর ক্লাস করতেন এবং তিনি কোনোদিন তার এরকম করে যাওয়া সত্ত্বেও কোনোদিন তিনি দেরি করে ক্লাসে যাননি এবং তার ক্লাসে যে টিচিং সেটা এতটুকু ক্ষুণ্ণ হয়। এই কাহিনীটুকু মোটামুটি আমরা দেখলাম, তাই আমি আপনার সাথে শেয়ার করছি। আমার কথাটি হচ্ছে, সমাজে বিভিন্ন পেশা আছে, থাকবে, কিন্তু আমি যেহেতু একটু ছোটখাটো শিক্ষকতা করেছি অল্প কয়েকদিন, তো সেই হিসাবে আমি কোনো শিক্ষকের এরকম ভালো কিছু শুনলে আসলে আমি কিছুটা আসলে আবেগপ্রবণ হয়ে যায়। আব্দুল মালিকের এই সংবাদটা পড়ে আমার এত ভালো লেগেছে যে আমি সেটা ভাষায় প্রকাশ করতে পারবো না। যদিও কখনো কখনো আমরা সম্মানিত শিক্ষকদের সম্পর্কে অনেক সময় বিরূপ সংবাদও আমরা দেখি, তখন যেমন বেশি আহত হই, আর আব্দুল মালিকের এই সংবাদটুকু দেখে তার চেয়ে কয়েক শত গুণ আমি আনন্দিত হয়েছি, ইন্সপায়ার্ড হয়েছি। আমার মনে হয় যে একজন শিক্ষক তিনি যতটুকু জানেন, সেটা যত কম জানা হোক, সেটুকু যদি সময় মতো শ্রেণীকক্ষে তিনি যান, সেইটুকু পরিপূর্ণভাবে সহজ ভাষায়, সহজ স্টাইলে যদি তার স্টুডেন্টদেরকে দিতে পারেন এবং তিনি প্রত্যেক দিন যদি আপডেট থাকেন যে আমি গত বছর যে টপিকসটি পড়িয়েছিলাম, যে স্টাইলে পড়িয়েছিলাম, সেটা আমি আগামী বছর কিন্তু আর এক স্টাইলে পড়বো, অর্থাৎ নিজের মধ্যে একটু নতুন ভার্সন। এখন আব্দুল মালিকের এই ঘটনাটি দেখে আমার মনে হয়েছে যে
আমি তো শিক্ষক ছিলাম, এবং এখন যারা আমার সম্মানিত শিক্ষক বৃন্দ রয়েছে, সেটা যে লেভেলেরই হোক, সে প্রাইমারি হোক বা সেকেন্ডারি হোক বা কলেজের হোক বা ইউনিভার্সিটির হোক, আমার মনে আমি খুব বিনয়ের সাথে বলবো যে একজন শিক্ষককে আসলে শিক্ষকের মতোই আসে, তা না হলে তার শিক্ষকতায় আসাই উচিত। তিনি টিচিং এ না এসে তিনি বরং অন্য কোনো পেশায় দিলে ভালো করতেন, কারণ একজন শিক্ষকের কাছ থেকে স্টুডেন্টরা অনেক কিছু প্রত্যাশা করে। এবং কিছু মজার ব্যাপার আছে যে অনেক সময় এমনটি দেখা যায় যে, বিশেষ করে আমি সেকেন্ডারি লেভেলের কথা বলি, আমি যে লেভেলটাতে ছিলাম, ওইখানের স্টুডেন্টদের বয়স এত কম, ওই বয়সটাতে একজন স্টুডেন্ট জানে না যে তাকে কি জানতে হবে, কি জানা দরকার। শুধুমাত্র একজন ভালো শিক্ষক তিনিই জানেন যে কি ইনফরমেশন তাদেরকে দিতে হবে, কোন জায়গাটা থেকে পড়াতে হবে, কিভাবে পড়াতে হবে, এটা শুধু ওই শিক্ষকই জানেন। এবং তিনি যদি সেটা সত্যি সত্যি জেনে থাকেন এবং সেভাবে যদি তিনি টিচিং দেন, আমার মনে হয় তিনিই হবেন একজন সর্বোৎকৃষ্ট শিক্ষক। নতুবা তিনি যদি শুধু একজন হিপোক্রেট হন, তাহলে স্টুডেন্টরা ওই সময় বুঝতে পারবে না, কিন্তু পরবর্তীতে যখন বিভিন্ন জায়গায় তারা যাবে, বিভিন্ন পরীক্ষা ফেস করবে, তখন তারা বুঝতে পারবে যে কি সমস্যাটা তাদের হয়ে গেছে, কি কাজটা ওই শিক্ষক করেছে। এই জন্য আমি খুব সংক্ষেপে বলি যে একজন শিক্ষক শিক্ষকের মতোই হতে হবে, তার কোন রকম রং ট্রাকে যাওয়ার কোনো উপায় নেই। তিনি সবসময় অন দ্য রাইট ট্রাক, তাহলে তিনি নিজে যেমন ধন্য হবে, সাথে সাথে তার সামনে যে সমস্ত নিষ্পাপ স্টুডেন্টরা বসা থাকবে, তারাও কিন্তু অনেক কিছু শিখতে পারবে। আজকে পর্যন্ত, আবারও দেখা হবে কোনো না কোনো কথা নিয়ে। সবাই ভালো থাকবেন।